আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এখনও প্রতিদিনই শত শত মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে এবং বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু রোধে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা, বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মোহাম্মদ তামিম আহমেদ বৃন্তর রিপোর্টে। এডিস মশার কামড়ের মাধ্যমে একজন ব্যক্তি আক্রান্ত হয় ডেঙ্গু ভাইরাসে। বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু জ্বর। সপ্তম শ্রেণী পড়ুয়া আব্দুল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত। সে শারীরিক অসুস্থতা নিয়ে অনেকদিন যাবৎ ভর্তি রাজধানীর একটি হাসপাতালে। কোন ক্লাসে পড়ালেখা করো? ক্লাস 7 এ। ক্লাস 7। তোমার কি মনে হয় কোথা থেকে তোমাকে ডেঙ্গু বা মশা কামড় দিয়েছে? বাসায় গিয়ে। ও মূলত আসছিল ওর চক্ষু দেখানোর জন্য। 2 তারিখে আসছে ঢাকায়। তারপর বাসা থাকা অবস্থায় ওকে ডেঙ্গু আক্রমণ করছে, হয়তো বা বুঝতে পারে না। পরে জ্বর অনুভব হয়েছে। পরে আমরা পদ্মা হসপিটাল নিয়ে ওরে রক্ত টেস্ট করি। রক্ত টেস্টে আর ডেঙ্গু ধরা পড়ে। আব্দুল্লাহর মতো আরও অনেক শিশুর দেখা মেলে মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে বেশি করে স্যালাইন খাইতে, বেশি করে ডাবের পানি খাইতে। তুমি কি বাইরে খেলতে বের হও বাসা থেকে? না, বাসায় থাকো সব সময়? বাসায় স্কুলে যাও? হ্যাঁ। আচ্ছা, তোমার কি মনে হয় কোথা থেকে তোমাকে ডেঙ্গু মশা কামড় দিয়েছে? এই স্কুল থেকে। বাসা থেকে? স্কুলে খুব মশা। গত বুধবার পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু রোগী নতুন ভর্তি হয়েছেন 25 জন। এখন অবধি ভর্তি আছেন প্রায় 120 জন রোগী, যার মধ্যে 30 জনেরও বেশি শিশু। গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে 27 জন। প্রতিদিনই রোগী বাড়ছে। এখন থেকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে সকলকে। প্রথমে আমি বলবো যারা বয়স্ক এবং বাচ্চা রোগী, প্লাস হচ্ছে যাদের কিছু ডিজিজ আছে, কিছু কোমরবিড ডিজিজ আছে, তারা কিন্তু ডেঙ্গু রোগের আক্রান্ত হার বেশি। এই সকল হাই রিস্ক গ্রুপদের বিশেষ প্রোটেকশন দেওয়া হচ্ছে। বর্তমানে সিটি কর্পোরেশনগুলোকে ডেঙ্গু প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করার কথা জানান সংশ্লিষ্টরা। জ্বর কিংবা শারীরিক অসুস্থতা বোধ করলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কোনো রকম জ্বর হলে সাথে সাথে আপনি নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ এটা ডেঙ্গু রোগী না ডেঙ্গু বিহীন রোগী সেটা নির্ধারণ করা কিন্তু ডাক্তারের কাজ। আপনারা যেটা করেন যে ডেঙ্গু রোগী বা যেটাই হোক না কেন জ্বর হইলে 2-3 দিন নিচে বাসায় চিকিৎসা নেন। যখন জটিলতা দেখা দেয় তখন আপনার হাসপাতালে চলে আসেন। তাতে কিন্তু সেসব রোগীদের সামাল দেওয়া কিন্তু কষ্টকর হয়ে যায়। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেঙ্গু পরিস্থিতি আবারও স্থিতিশীল করতে। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।